রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে। প্রত্যেক নেক আমল 7 গুণ থেকে, মানে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে, 700 গুণ পর্যন্ত পৌঁছে। কিন্তু আল্লাহ বলছেন হাদিসে কুদসি যে সিয়াম আমার জন্য, আর সিয়ামের প্রতিদান আমি দেব। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর সিয়ামকারীর জন্য 2টা আনন্দের সময় রয়েছে। কি 2টা আনন্দের সময়? ওই 2টা আনন্দের সময় হলো, একটা ইফতারের সময়, আর একটা হচ্ছে প্রতিপালকের সাথে জান্নাতে সাক্ষাতের সময়। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামকারীদেরকে লক্ষ্য করে, তোমরা যারা সিয়াম পালনকারী, তোমরা কি করো না, অযথা তোমরা গালাগাল করো না, মানুষের সাথে ঝগড়া করো না, তোমরা হুদাই বসে বসে সময় কাটাইও না। কিভাবে? এখন আপনাকে বলছি, যুবকরা দেখবেন যে এই রমজান মাসে সিয়াম রাখে তো সময় যায় না, সেই কারণে সময় কাটানোর জন্য মোবাইলে গেমস খেলে, কেউ ক্যারাম বোর্ড খেলে সময় পার করতে চায়। এখন আপনাকে বলছি যে এই যে বসে বসে যেগুলো খেলা আছে, শরীর চর্চা হয় না, এই খেলাগুলো হালাল না হারাম? কথা বলেন। আর এই খেলাগুলা যদি কেউ খেলে, তাহলে কি তার সিয়াম আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে? তাহলে আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম সে কথা হলো যে এটা রমজান মাস, এত গুরুত্ব হওয়ার কারণ কি? এ মাসে কোরআন নাজিল হয়েছে, তাই আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি কি করতে হবে বলেন তো? এখন আপনাদেরকে লক্ষ্য করে বলছি, সেটি হলো, আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা তো করবেনই, আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, যারা করতে পারে তাদের সামনে বসে থেকে মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে যত নেকি পাবে, আর যে ব্যক্তি মনোযোগ দিয়ে শুনবে সে ব্যক্তি একই নেকি পাবে।